আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে আমরা শিখব ঈদুল আজহার নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত কিভাবে আদায় করতে হয়। প্রথমে আমরা নিয়ত করে নেব অতিরিক্ত 6 তাকবীরের সহিত ঈদুল আজহার ওয়াজিব নামাজ পড়তেছি। এই ইমামের পেছনে কিবলামুখী হয়ে আল্লাহু আকবার। আমাদের হাত বাঁধা শেষ। হাত বাঁধা শেষ হওয়ার পর আমাদেরকে সানা করতে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আমাদেরকে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে, হাত বাঁধা যাবে না। আল্লাহু আকবার প্রথম তাকবীর, আল্লাহু আকবার দ্বিতীয় তাকবীর, আল্লাহু আকবার তৃতীয় তাকবীর বলে হাত বেঁধে ফেলতে হবে। এখন আউযু বিল্লাহ হবে, বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাতে হবে। এখন সূরা মিলানো শেষ হলে আমরা রুকুতে যাব। আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুতে যাওয়ার পর সিজদা হবে। আবার আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। দ্বিতীয় রাকাতের জন্য যখন আমরা দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে যাওয়ার পর আমরা বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবো। যখন আমাদের সূরা মিলানো শেষ, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার প্রথম তাকবীর, আল্লাহু আকবার দ্বিতীয় তাকবীর, আল্লাহু আকবার তৃতীয় তাকবীর বলে হাত কিন্তু বাঁধা যাবে না, ছেড়ে দিতে হবে। তাহলে প্রথম রাকাতে অতিরিক্ত 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3 তাকবীর, আমাদের অতিরিক্ত 6 তাকবীর হয়ে গেছে। এখন আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব। রুকু হবে, সিজদা হবে। এইভাবে আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ তাআলা। এই নিয়মে ঈদুল আজহার নামাজ আদায় করলে হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।